20 দিন পর বুলবাল ওষুধ দিলে আপনার মুরগির ওজন থেমে যেতে পারে, ফলে আপনি পড়তে পারেন সরাসরি লসের মুখে। যারা খামারে রয়েছেন এই ভিডিওটি সেভ করে রাখেন, আপনাদের কাজে লাগতে পারে। 20 থেকে 30 অথবা 35 দিনের সময়টা ব্রয়লার মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই সময় সঠিক সাপোর্ট না দিলে পরিপূর্ণভাবে ওজন নাও আসতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 20 থেকে 30 অথবা 35 দিনে আপনি আপনার ব্রয়লার মুরগিকে কিভাবে সঠিক পরিচর্যা করবেন এবং এর ভিতরে কি কি ওষুধ ব্যবহার করলে সর্বোচ্চ ওজন আনতে পারবেন। আপনারা যারা মুরগি পালন করেন তারা কম বেশি সবাই জানেন যে 20 দিনের পর থেকে মুরগিকে অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো। তো 20 দিনের পর থেকে যদি আপনার মনে হয় যে আপনার মুরগিগুলা খাবার কম খাচ্ছে, তাহলে খাবার খাওয়া বৃদ্ধির জন্য মানে মুখে রুচি বাড়ানোর জন্য আপনারা এনজাইম জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায়, যেমন এনজাইম এক্সেল, এই ওষুধটা ভালো কার্যকর। এই ওষুধটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। আপনি এই ধরনের এনজাইম জাতীয় ওষুধ দিতে পারেন। আর পাশাপাশি মুরগিকে লিভার টনিক খাওয়াতে পারেন। মুরগির খাবার রুচি যদি ঠিক না থাকে, খাবার যদি কম খায়, তাহলে এনজাইম এক্সেল অথবা লিভার টনিক আপনি 20 থেকে 22 বা 23 দিন পর্যন্ত মানে 2 থেকে 3 দিন চালাতে পারেন। এনজাইম এক্সেল খাবার হজমে সাহায্য করবে এবং আপনার এফসিআর ভালো রাখতে সাহায্য করবে, পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করবে এবং দ্রুত ওজন আনতেও সাহায্য করবে। আর লিভার টনিকের কাজ যেহেতু মোটামুটি একই, তাই লিভার টনিক না দিলেও তেমন সমস্যা নাই। মুরগির 25-26 দিন বয়সে যেহেতু ফিড পরিবর্তন করতে হয়, মানে গ্লোয়ার ফিড থেকে যখন ফিনিশার ফিডে যেতে হয়, আমরা জানি ফিড পরিবর্তনের সময় মুরগির আমেশা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন আপনারা কি করবেন? তো 25-26 দিন বয়সে তো আর মুরগিকে আমেশার ডোজ হিসাবে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো যাবে না, এতে করে আপনার ওজনে প্রভাব পড়তে পারে। আপনি যেটা করতে পারেন, মানুষের খাওয়ার জন্য যে অ্যামোডিস ট্যাবলেটগুলো পাওয়া যায়, এই ট্যাবলেটগুলো খাওয়াতে পারেন। তো এই ট্যাবলেটটা খাওয়ালে কি হবে, আমেশা হওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে। আর তাছাড়া আপনারা ফিড পরিবর্তনের 2 দিন আগে থেকে আপনি ফিড মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। গ্লোয়ার আর ফিনিশার ফিডটা মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগিটা আমেশা হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আর আমার সাথে ভাই আপনাদের মুরগি পালনের সিস্টেমটা নাও মিলতে পারে, তাহলে আপনারা বাজে মন্তব্য করবেন না। আমি যেভাবে মুরগি পালন করে ভালো রেজাল্ট পেয়েছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর মুরগির বয়স যখন 26, 27, 28 দিন হয়ে যাবে, তখন ভাই মুরগিকে আর আহামরি ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার মুরগি যদি সুস্থ থাকে, তাহলে আপনার মুরগি যদি ঠিকমতো খাবার খায়, তাহলে আপনার মুরগির একটা ভালো ওজন এমনিতেই আসবে। পরেও আপনাদের যদি মনে হয় যে আশানুরূপ আপনাদের মুরগির ওজনটা আসে নাই, তাহলে আপনারা যেটা করতে পারেন, এখন যেহেতু গরমকাল, তাহলে খুব চিন্তা ভাবনা করে সকালে অথবা রাতে আপনারা যে সময় ঠান্ডা পড়ে, ওই সময় আপনারা বাজারে যে গ্রোথ প্রমোটারগুলো পাওয়া যায়, গ্রোথ প্রমোটারগুলো বা ভিটামিন ক্যালসিয়ামগুলো পাওয়া যায়, এগুলা আপনারা মানে খুব সচেতনভাবে আপনারা খাওয়াইতে পারেন, পাশাপাশি জিঙ্ক খাওয়াইতে পারেন। এখন যেহেতু আপনার মুরগির বয়স 30-32 দিন হয়ে গেছে, মোটামুটি মুরগি অনেক বড় হয়েছে এবং বিক্রি করার মতো বয়স হয়ে গেছে। তো এই সময় যেহেতু গরমকাল মুরগিটা স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনারা খামারের ভিতরে অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখবেন, মানে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখবেন। আর মুরগিকে সবসময় পরিষ্কার ঠান্ডা পানি দেবেন, মুরগির খাবার যেন ঘাটতি না পড়ে সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আশা করি মুরগির ভালো একটা ওজন অবশ্যই আসবে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিটার ম্যানেজমেন্ট। আপনার লিটারে যদি এমন গ্যাস হয়ে যায় বা লিটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার মুরগির ওজন একবারে থেমে যেতে পারে। এই জন্য লিটারের দিকে একটু বেশি নজর দিতে হবে, লিটার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লিটার সবসময় জর্জরা এবং এরকম শুকনা রাখতে হবে। 20 দিনের পরে যদি আপনার মুরগির ঠান্ডা লাগে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক না দিয়ে পালমো কেয়ার যে ওষুধটা পাওয়া যায়, এই ওষুধটা ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই ওষুধটা খাওয়াতেও পারেন এবং আপনি স্প্রেও করতে পারেন, তাহলে আপনার মুরগির ঠান্ডাটা অনেক অংশ কমে যাবে। আমি এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এই জন্য আপনাদেরকে সাজেশন দিতে। তো যাই হোক, আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সব কিছু। এরপরে যদি কোনো কিছু বাদ থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা আমি অবশ্যই রিপ্লাই করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অথবা ইনবক্সে মেসেজও করতে পারেন। অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য এবং সঠিক পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকের ভিডিওতে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, সেটা আপনারা অবশ্যই সংশোধন করে দেবেন। মানুষ মাত্রই ভুল, আমিও আসলে ভুলের ঊর্ধ্বে না। আমি আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেভাবে মুরগি পালন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম আরও পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। 20 থেকে 25 দিন অথবা 35 দিন বয়সে আপনারা কীভাবে মুরগি পালন করেন এবং কী ওষুধ দেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।